হ্যালো এভরিওয়ান, আমাদের বাড়ির সামনের শিব মন্দিরে চলছে গাজন 25শে বৈশাখ 9ই মে থেকে। প্রথম দিনে প্রথম পর্বে হয় সন্ন্যাসীদের স্নান, ঘট স্থাপন, ধ্বজা তোলা আর হয় মাছ কাটা, যেটা খুব ইউনিক। চলছে ঘট স্থাপনের পুজো আর সন্ন্যাসীদের যা যা রিচুয়ালস থাকে সেগুলো কমপ্লিট করা হচ্ছে। ওরা গলে যাবে, কি শক্ত রে। দেখো না, ওখানে তো দেখতে পাচ্ছ। ওই তো নিজগোত্র পরিত্যাগ শিবগোত্র প্রবেশিত, নিজগোত্র পরিত্যাগ শিবগোত্র আমি মাকে বলে কি সুন্দর বৃষ্টি হবে, আমরা পড়াতে যাবো। প্ল্যান আছে, বৃষ্টি হলে কত কাশী পয়সা না ধরে লিয়া কাটে ধরতে দাও, গায়ে আসুন তবে তো তাকে ধরো। হ্যাঁ, জটকা মারবে। নীলকান্ত সরিয়ে এবার তাকে গায়ে আসতে হবে তো, তারপরে ধরো। নীলকান্ত সরিয়া, নীলকান্ত সরিয়া। হ্যাঁ, আমি সরি। ওদিকে মাথা ঢুকা, ওদিকে মাথা দাও, এদিকে নিয়ে যাও। তো ধরে রাখবে ওটা। দাদা হাতটা সরিয়ে রাখবি, হাতটা সরিয়ে রাখবি। কাশী বিশ্বনাথ মহাদেব, হরে হরে প্রণাম মহাদেব, হরে বল। স্নানের পরে সন্ন্যাসীদের নতুন বস্ত্র গ্রহণ করার পর হয় মন্দিরের ভেতর সংকল্প এবং তারপর হয় সূর্য মন্দিরে সূর্য পূজা। সূর্য পূজার পর আমরা আর এখানে ছিলাম না, কারণ আমাকে একটু ডক্টরের কাছে যেতে হতো, তাই ঝুলনটা দেখানো হয়নি। আর এখানে ঝুলনের প্রস্তুতির পর্ব চলছিল। আমাদের বৈশাখী গাজনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ছিল বসে আঁকো প্রতিযোগিতা এবং যেমন খুশি তেমন সাজো, গো অ্যাজ ইউ লাইক। আমার দিদি এক ভাইজিকে সাজিয়েছিল চিত্রাঙ্গদা এবং এখানে আরও অনেকে অনেক কিছু সেজেছিল, সবটা হয়তো দেখাতে পারিনি। যার কথা বললেই নয়, সে হলো আমাদের ছোট্ট চিনু, যে সেজেছিল বোম ভোলে ভোলেনাথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।